নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। পঞ্চব্যঞ্জন হেসেলে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করছি একটা শীতকালের একদম পারফেক্ট একটা রেসিপি। তো সেজন্য এখানে মাঝারি মাপের চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর হলুদটা কিন্তু একটু কম পরিমাণে দেব। যেহেতু আজকের রান্নাটা হবে ধনে পাতা দিয়ে চিকেন বা ধনিয়া চিকেন, সেখানে হলুদটা খুব বেশি ব্যবহার করা যাবে না। আবার কালারের ব্যালেন্সটা রাখার জন্য সামান্য পরিমাণ হলুদটাও কিন্তু ব্যবহার করতে হবে। এখানে আমি মাঝারি মাপের চিকেনগুলো নিয়েছি, আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো রকমই নিতে পারেন। আর চিকেনটা এভাবে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট মতন রেখে দিতে হবে। তো চলুন, 10 মিনিট পরে চলে এসেছি। তো এখানে আমরা কড়াইটা গরম হয়ে গেছিলো, কড়াই দিয়ে দিলাম তেল। এখানে আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আর জিরেটা ফোড়ন দেওয়ার সময় ভিডিওটা স্ক্রিপ্ট হয়ে গেছে, সেজন্য আগেই চাইছি সরি। তারপর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিন্তু এখানে একদম মিহি করে চপার করাতন হতে হবে, আর রঙটা যেই এরকম ধরবে সেই মুহূর্তে কিন্তু লবণ দেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদ মাখানো চিকেনটা। আর পরবর্তী পর্যায়ে কিন্তু খুব একটা হলুদ আর ব্যবহার করা যাবে না, কারণ যেহেতু ধনে পাতা দিয়ে রান্নাটা একটু সবুজ সবুজ থাকলে দেখতেও ভালো লাগবে এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো যারা এখনও পর্যন্ত পঞ্চব্যঞ্জন হেসেলটা সাবস্ক্রাইব করেননি, তারা রান্নাটা দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখুন এখানে চিকেনের খানিকটা কিন্তু রঙটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা এবং রসুন পেস্ট। তো এটা দেওয়ার পরে ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করব এবং কষিয়ে নেব। আর এই রান্নাটাতে না খুব বেশি তেল প্রয়োজন হয় না, মোটামুটি মিডিয়াম তেলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তারপরে দিয়ে দেবো এখানে ধনে এবং জিরে পেস্ট। আর এখানে ধনে এবং জিরের যে রেশিওটা থাকবে সেটা কিন্তু একদম সমান সমান, মানে 1 চামচ জিরে হলে 1 চামচ ধনে। তো এইভাবে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর তারপরে খানিকক্ষণের জন্য এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন ফিরে এসেছি। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইবার যে আরও কিছু উপকরণ এখানে যোগ করতে হবে। চিকেন থেকেও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে রোস্টেড ধনে গুঁড়ো। এখানে যেহেতু প্রথমটা কাঁচা ধনে বাটা দিয়েছিলাম, এবার দিলাম রোস্টেড ধনে গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিলাম 3 চামচ পাকা লঙ্কা এবং টমেটো পেস্ট। আর এখানে রয়েছে কাজু এবং টক দইকে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম 2 চামচ। এবার একদম মিডিয়াম হিটে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে এই কাজুর যে ফ্লেভার সেটা কিন্তু 1 নম্বর নষ্ট হয়ে যাবে, আর 2 নম্বর হচ্ছে না হলে তলায় কিন্তু লাগা লাগা ভাব চলে আসবে। সেজন্য এই পর্যায়ে একদম কিন্তু সিম হিটে কুক করতে হবে। তারপরে কিন্তু জল এখানে দেখুন একেবারেই ব্যবহার চলবে না। এই জাস্ট বাটি ধোয়া জলটুকু দিয়ে আবার 2 থেকে 3 মিনিট আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে আমরা এই রেসিপির যেটা বলতে পারেন মূল উপকরণ, সেটার দিকে চলে আসছি। ধনেপাতা পেস্ট। এখানে 2টো কাঁচা লঙ্কা এবং ধনেপাতা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কালারটাকে সুন্দর রাখার জন্য একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম পেস্টের সময়তে, যার ফলে কালারটা কিন্তু খুব সুন্দরই দেখছেন যে কত সুন্দর একদম গ্রিন কালারটা কিন্তু চলে এসেছে, যেটা একদম ধনেপাতার কালার। তো এবার এটা 2 থেকে 3 মিনিট মতন কুক হলেই কিন্তু আমাদের কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। যখনই দেখবেন বেশ সুন্দরভাবে তেল ছাড়তে আরম্ভ করেছে, ঠিক এরকম কালারটা চলে এসেছে, তখন আরও খানিকটা আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এটাও ফ্লেভারের জন্য। আর তারপরে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, তারপরে কিন্তু খানিকক্ষণ স্ট্যান্ডিং হিটে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের ধনিয়া চিকেন বা ধনে পাতা দিয়ে চিকেন। তো আজকে আমরা তো টেস্ট করবই, আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে করার জন্য রেডি হয়ে যান। আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে যে কোনো নোটিফিকেশন সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এদিকে একটা সার্ভিং বোলের মধ্যে চিকেনটাকে সার্ভ করে দিচ্ছি। তবে একটা জিনিস, যে কালারটা এতক্ষণও দেখেছেন যে খুব সুন্দর এসেছে। জানি না ভিডিওতে কেন কালারটা এরকম আসলো, কিন্তু মানে রিয়েল কালারটা কিন্তু ওরকম সবুজই ছিল, কিন্তু কিছুতেই ভিডিওতে কালারটা ঠিক আসছিল না। তো তার জন্য একটুখানি আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। তো আজকের মতো এই রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য শুভরাত্রি। টাটা। ভালো থাকবেন সবাই। টাটা।